14 দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষার্থী ইমন হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ইমন গত 4 আগস্ট মির্জাপুরের গোড়াই এলাকায় পুলিশের গুলিতে আহত হন। তার বুকে লাগা বুলেট পিঠ দিয়ে বের হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেও গুলিবিদ্ধ ইমন ও সহপাঠীদের নির্যাতন করে পুলিশ। এই ঘটনায় বিচার নয়, সন্তানকে ফেরত চান মা। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। এ কান্না বুলেটের আঘাতে সন্তান হারানো ইমনের মায়ের। অবুঝ মা জীবিত ফিরে চান সন্তানকে। আমার বাবা আমার পরিবার ভালো, আমার বাবা টিউশনি করে। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হানাহানির পৃথিবীকে ধিক্কার জানিয়ে চিরবিদায় নেন ইমন হাসান। বাবা মারা গেছেন ছোটবেলায়। ইমনের মা রিনা বেগম অন্যের বাসায় কাজ করা আয় দিয়ে 4 সন্তান নিয়ে সংসার চালান। হত্যার শিকার ছেলে ইমন পড়ালেখার পাশাপাশি টিউশনি করত। মায়ের স্বপ্ন ছিল ছেলে প্রতিষ্ঠিত হয়ে সংসারের হাল ধরবে। কিন্তু পুলিশের গুলি সব শেষ করে দিয়েছে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। বোবা কান্না ছাড়া আর যেন অবশিষ্ট কিছুই নেই। কে ফিরিয়ে দিবে তার বুকের ধন ইমনকে? ছোটবেলাতে বাপ মরে গেছে, আমি কষ্ট করে বাসে বাড়ি কর্ম করে এরা কাজ করে এরা মানুষ করছি আমার বাবারে। বাবা আমার বাবা আমার বাবারে মাসে গুলি দিছে। বাবা বাবারে চাই, আমি কিছুই চাই না, শোনা আমার বাবা চাই, আমার আর কিছু নাই, মানে আমার বাবা চাই। আমার বাবা যেন আমার বুকে ফিরা হয়, আমি এটাই চাই, আর আমার কিছুই নাই মনে। আমি বাবা চাই, অনেক হাতে পাই ধরে আমার বাবার আনেরা ফিরত এনে দেন, আমার আর কিছুই না মনে, শোনা আমার বাবা চাই। 4 আগস্ট রবিবার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভে উত্তাল টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকা। মিছিলের সামনের সারিতে ছিলেন শিক্ষার্থী ইমন হাসান ও তার সহপাঠীরা। বেলা 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। পুলিশের ছোড়া বুলেট ইমনের বুক এফোর ওফর করে বেরিয়ে যায়। ইমনের বন্ধুর অভিযোগ, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে আন্দোলনকারী জানার পর ইমন সহ সঙ্গে থাকা সবাইকে বেধড়ক পেটায় পুলিশ। চালককে নির্যাতনের পাশাপাশি ইমনের গুলি লাগার ক্ষতস্থানে আঘাত করে পুলিশ সদস্যরা। টাঙ্গাইল মির্জাপুরে একটা টিউশনি করে, তো টিউশনের মাধ্যমে ও তাদের সংসার চালাইতো। টাঙ্গাইল টিউশনি করার শেষে আপনার টিউশনি শেষে যখন বাসার দিকে যাইতেছিল তখন আবার কোঠা আন্দোলনে ডাক আসে, তখন মিছিলে অংশগ্রহণ করায় পরে পুলিশে ছাদের উপর থেকে আবার গুলি করে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল কোঠা আন্দোলনের, তারপর নেতৃত্ব দেওয়ার সময় গুলিটা করে এখান থেকে গুলিটা লাগে পিছন দিয়ে বেদ করে বের হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে বেদ করে আসার সময় পরে তার সহকর্মী যারা ছিল তারা ইমনকে নিয়ে দৌড়াদৌড়ি করে এক অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। নিয়ে যখনই অ্যাম্বুলেন্সে যান লইছে তার মধ্যে মাঝপথে আবার পুলিশ আবার তাদেরকে দাঁড়া করাইছে। দাঁড়া করে বলছে যে তোমরা দাঁড়া। পরে ওরা বলছে যে আমরা তো এখানে, তখন ওই যে পরিস্থিতি তারা কোঠা আন্দোলনের কথা বলে নাই, তখন তারা আমরা রাজাকার, তখন তো আমরা সন্ত্রাসমূলক এইভাবে হতে দিছে তাদেরকে, যারা ছাত্রদের পুলিশে পরে তাদেরকে গাড়ি থেকে নামায় এরা যেমন দেখছে ইমনের গুলি লাগছে, গুলিবিদ্ধ দেখে পুলিশে নামায়া ইমনকে আবার গুরেল লাঠি দিয়ে আবার ওইখানে মারছে যে তোরা সন্ত্রাস, তোরা পুলিশের গায়ে হামলা করতে আসছে। পর নামার পর যে ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভারকে নামায়া তাকে উলঙ্গ করাইয়া তাকে মারছে, তাকে কানে ধরে রাখছিল। পরে ওখানে যারা ইমনের সাথে যারা ইমনকে নিয়ে যাইতেছিল সহকর্মী তাদেরকেও অনেক পিটাইছে, মারছে। পরে আবার তার ইমন সহ এবং তার সহকর্মী সবাই পুলিশদের কাছে করতালে অনুরোধ করছে, ভাই আমাদের জান ভিক্ষা দেন, আমরা স্টুডেন্ট, আমাদেরকে জান ভিক্ষা দেন। পরে এইগুলি বলে তার অনেক পুলিশে তারপর রিকোয়েস্ট করে তারপর ছাইরা দিছে। পরে ওখান থেকে আসার পর আপনার এমন একটা পরিস্থিতি ছিল সেদিন, আমরা ঢাকা মেডিকেলে আসার কোনো আমাদের পরিস্থিতি ছিল না, ঢাকায় ঢুকতেই পারতাম না। পরে আপনার উত্তরা লেকবি হসপিটালে ওই দিন ভর্তি করানো হয়, ওখানে এক রাত ছিল। ওখান থেকে তারপরের দিন 6 তারিখ ঢাকা মেডিকেলে আসা হয় ইমনকে নিয়ে। 6 তারিখে ইমনের জ্ঞান ছিল, এখানে গুলির বাধ্য হওয়ার পর তার 6 তারিখ জ্ঞান ছিল।
তারপরে আপনার 7 তারিখে এমন অবস্থা ভয়াবহ হয়, তাকে 6 তারিখে আইসিইউতে রাখা হয়। ইমন যে দেশটা তার স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশটা ইমন উপভোগ করতে পারেনি। তার রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীন দেশ পেয়েছি। সেই ইমন এখনও তার লাল এই সূর্য আপনার মনে করেন স্বাধীন বাংলাদেশের সূর্যটা এই পর্যন্ত দেখতে পারেনি। আমি চাই আমার বন্ধু ইমনকে, আপনারা কালিয়াখানে যারা আছে আশেপাশে, ইমনের পরিবারটা জানেন অনেক দরিদ্র, তার বাবা নাই, ইমন পরিবারের বড় ছেলে, তার আর 3-4টা 2 ভাই এবং ছোট বোন আছে। ইমন যখন ক্লাস 6-এ পড়তো তখন তার বাবা মারা গেছে। তার এখন বাবা হারা ছেলে হয়ে ইমন টিউশনি করে তার পরিবারকে চালাইতো। তার মা এখনও কাজ করে পরিবার চালায়, 2টা ভাই এতিমখানায় দিয়ে রাখছে। মানে এমন একটা পরিস্থিতি, তাদের ফ্যামিলিতে কোনো প্রকার মানে সহযোগিতা ছাড়া ফ্যামিলি চালানো অন্যরকম যে পরিস্থিতি এখন দাঁড়াইছে। তার পরিবার তো এখন ও একটা বড় ছেলে, যার স্বামী নাই, সে বুঝে ওর বাবা নাই, কে বুঝতেছে ওর পাশে দাঁড়ানোর মতো ওইরকম কেউ নেই। তাই আমি অনুরোধ করবো যারা আশেপাশে যারা আছেন, গণ্যমান্য ব্যক্তি এবং বড়ভাবে যারা আছেন, তারা ইমনের ফ্যামিলির দিকে একটু তাকাবেন, ইমনের ফ্যামিলির দিকে একটু সহযোগিতা করবেন। গুলি চালানো ঘাতক পুলিশ সদস্য সহ হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্র জনতা। পাশাপাশি সরকার ও বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। আর বাদল, RTV, ঢাকা।